আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জোরে কথা বলেন, কি নাম আপু? তুলসী। রিতু? তুলসী তুলসী। তুলসী? জি। বয়স কত আপনার? 18। 18? জি। দেশের বাড়ি কোথায়? তারপরে রাঙামাটি। বিয়ে শাদী হয়েছে? হ্যাঁ, এক জায়গা হয়েছে। কোথায় হয়েছিল? জি। মানে বিয়ে হয়েছে তো আসছেন কেন বলেন? আসছি জামাইতে খান করে দেয় না। ওটা একটা বাবু আছে 1 বছরের, বাসা বাড়িতে কাজ করে খাই, খান করে দেয় না। এই কারণে একদিনে তালাক নিয়ে যাইছি বাবুকে নিয়ে। এখন প্রতিবেদনে নাম দিছি, যদি একটা ভালো মনের মানুষ পাই তো তাকে আমি জীবন সাথী বানাবো। আপনি এখন ছোট্ট একটা মনের মানুষ চাচ্ছেন, তাই তো? জি। আচ্ছা, মনের মানুষ পেলে বিয়ে করবেন? জি। সে যদি বয়স হয়, বুড়া হয়, সে যদি আমাকে খাওয়াইতে পারে, তার বয়স বেশি হলে আসবে না। তো সে খাওয়াইতে পারলে, বয়স বেশি হলে সমস্যা নাই? না না, সমস্যা নেই। আচ্ছা, মেনে নিবেন কেন আপনি, আমি না? তো আমি তো বাসা বাড়ি কাজ করি, বুঝছো। আমার কেউ নেই, মাও নেই, বাবাও নেই, তারা মারা গেছে। আমার বাবুকে নিয়ে আমি বাসা বাড়িতে কাজ করে খাই। ও, এই জন্য বলছি, প্রতিবেদনে নাম দিচ্ছি, যদি আমি ভালো একটা ছেলে পাই তাকে আমি জীবন সাথী বানাবো আজীবনে লেগে। ও, আচ্ছা আচ্ছা। তার মানে আপনি এখন বাসা বাড়িতে কাজ করেন? জি জি। তো এখন চাচ্ছেন যে বাসা বাড়িতে আর কাজ করবেন কেন, পরের একটা বিয়ে, নতুন করে আবার বিয়ে করবেন, সংসার জি করবেন, তাই তো? জি জি। আচ্ছা। হ্যাঁ। তো এখন আপনার মনের মানুষ মানে যে কোনো বয়সে হলো আপনার কোনো প্রবলেম নাই? না, বয়স হইলে আমার প্রবলেম নেই। সে যদি আমাকে খাওয়াইতে পারে, চলাইতে পারে, পড়াইতে পারে, তো তার বয়স হলে কি হবে? সে আমার খাওয়ান খোরাক দিলে তো হইছে। কেন আমার বাচ্চাটা আছে। আপনার কথা হচ্ছে আপনার খাওয়ান পোশাক দিতে পারলে না, ঠিক জি। আছে? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, ওকে। আপু, শুনতে চাই যে আপনি কি এখন বর্তমানে বাসা বাড়িতে কাজ করেন? জি, বাসা বাড়িতে কাজ করি। পড়ালেখা কতটুকু করেছেন? পড়ালেখা বেশি করতে পারিনি, অল্প কদ্দুর পড়ছি। ছোট আমরা যাও না, বাপে বিয়ে করো না, পড়ালেখা করাইতে পারিনি। ওই মাদ্রাসা কদ্দুর পড়ছিলাম আর কি। পড়ালেখা বেশি করা, পড়ালেখা নেই। মানে পড়ালেখা আর করাইতে পারে নাই? না। বুঝতে পারছি। ওই ধরেন 10 বছর বয়স থাকতে মা মারা গেছে। সৎমা ঘরে ছিল, পড়ালেখা করতে পারে নাই। বাবাটা গরিব ছিল, রিক্সা চালাতো। বাবাটাও মারা গেছে। কেউ যদি অপেক্ষা করতে বলে করবেন? জি? কেউ যদি অপেক্ষা করতে বলে করবেন? আমাকে যদি অপেক্ষা করতে বলে তো আমি অপেক্ষা থাকবো। সে যদি আমার মনের মতন হয়, আজীবন যদি সে আমার জীবন সাথী হয়ে থাকে, সে আমার যদি ঘর বান্ধব যদি স্বপ্ন দেখায়, তো তার জন্য অপেক্ষা করতে আমি পারবো না। পারবেন না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, এবার একটু আমি কথা বলি। আমি একজন আপুর সাথে কথা বলছি, তার বিস্তারিত সকল তথ্যগুলো আপনারা শুনতে পারলেন। এখন এক এক করে যতগুলো তথ্য দেওয়ার দরকার ছিল আমি ততটুকু আপনাদেরকে দিয়েছি। এখন যদি আপনাদের মনোভূত না হয়, তাহলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন, কল করে সরাসরি আপুর সাথে কথা বলেন। কথা বলার পর যদি আপনাদের মনে হয় যে এই মানুষটা আপনার জন্য পারফেক্ট, তাহলে যোগাযোগ করে তার সাথে কথা ডিল করতে নিতে পারেন। ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।